আলহামদুলিল্লাহ, গতকাল আসর থেকে আমাদের যে প্রোগ্রাম শুরু হয়েছে তার শেষ প্রান্ত। আল্লাহ তাআলা আমাদের এই সময়টাকে বিশেষভাবে কবুল করেন। আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ সন্তুষ্টির সাথে কবুল করেন। আত্মশুদ্ধির মেহনতে আমাদের হযরত ওয়াদা পাকের খুবই সময় ছিল। আত্মশুদ্ধির মেহনতের গন্তব্য দুইটা অর্জন। আত্মশুদ্ধির মেহনতে গন্তব্য দুইটা অর্জন। এই দুইটা অর্জন যদি নসিব হয়, সে আত্মশুদ্ধির মেহনতে গন্তব্যে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে দোনো গুণে কবুল করেন। বিছানা দেখে গমের চাপ থাকতে বিছানার লাইট যদি থাকে জ্বালাই দেওয়া যায়, যত আলো থাকবে ঘুম তত ভালো। অল্প সময় আজকে 52 বছরে এসে রাতে অল্প শুরু হয়, অল্প সময় আছে মাত্র 18 মিনিট মতো আছে। অল্প কথা বলে একটু জেগে থেকে কথাগুলো শোনার চেষ্টা করি, অন্যওয়ালার দিকে তাকায় কথা শোনার চেষ্টা করি। আত্মশুদ্ধির মেহনতের গন্তব্য কয়টা অর্জন? দুইটা অর্জন। একটা হইতেছে আমাদের ইহসান, সবসময় আল্লাহকে অনুভব করতে পারা, এক দিল পেয়ে যাওয়া। আমাদের ইহসান সবসময় আল্লাহকে অনুভব করতে পারা অন্তর। সে যেখানেই থাকুক তার দিল যেন গাফেল না হয়ে যায়। এই দিলকে বলা হয় কলবে গাফিল, স্মরণওয়ালা দিল। যে দিলের ভিতরে গাফলাতি সরে গেছে, আল্লাহর স্মরণ জেগে উঠছে, এই দিল হয়ে গেছে হালাতে ইহসানে আসা দিল। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই অবস্থা আসে বেশি বেশি আল্লাহর জিকিরের দ্বারা। জিকির মানে স্মরণ। যে স্মরণের সাথে জিকির করে, তো আল্লাহ এই জিকিরের বরকতে তার অন্তরকে স্মরণের অন্তর বানায়, অনুভব করা অন্তর বানায়। এই অনুভব করতে পারা দিল আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। এটা আসবে কিভাবে? আল্লাহ তাআলার জিকির বেশি করা। যে যত বেশি আল্লাহর জিকির করবে, অনুভূতি থেকে শূন্য জিকির না, জিকিরই উপকার, কিন্তু অনুভূতিতে জাগ্রত হয়ে জিকির করতে পারলে পরিপূর্ণ উপকার। আল্লাহকে অনুভব করে করে জিকির করতে পারা, আল্লাহকে অনুভব করে করে জিকির করতে পারা, এটা আমাকে আপনাকে স্মরণ করা অবস্থায় পৌঁছানো দেবে। এটাই মাকামে হুজুর আপনাকে আমাকে পৌঁছে দেবে। মাকামে হুজুর মানে আড়ালে থাকা অবস্থা না, আল্লাহকে অনুভব করে মনে হয় যেন আল্লাহ আমার সামনে। মাকামে হুজুর হালাতে ইহসান, আল্লাহকে অনুভব করা অন্তর। আল্লাহকে অনুভব করা অন্তর একটু খেয়াল করেন। সালাতেটাও মনে আপনারা তো পাগলাম মানুষ। হালাতে ইহসান হইতেছে দিল আল্লাহকে অনুভব করে। এটা দুই স্তরে। এক স্তর হইতেছে যেটা সবার জন্য সহজেই সম্ভব, আল্লাহ তো আমাকে দেখতেছে, এই অনুভূতি। আর একটা স্তর হলো যে আমি কেমন যেন আল্লাহকে অনুভব করতেছি। আল্লাহকে তো আর দেখা সম্ভব না, কেমন যেন অনুভব করতেছে, আমি আল্লাহকে দেখতেছি কেমন। এটা হইতেছে প্রথম স্তর।
এই স্তর হলো মাকামে হুজুর, যেটা সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এত সময় আড়ালে থেকে থেকে আল্লাহকে স্মরণ করছে। আল্লাহতে ইহসানের দ্বিতীয় স্তর ছিল ওটা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, সামনে রেখে না, ওই আল্লাহ যিনি রব্বুল আলামিন, যিনি রহমানুর রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহকে অনুভব করতেছে কিন্তু আড়ালে থেকে। কিন্তু এই যে কয়েকবার অনুভব করলো আর আল্লাহকে স্মরণ করলো, এর ভিতর দিয়েই এবার আড়াল থেকে সামনে এসে বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি আপনার ইবাদত করতেছি, আপনার কাছেই সাহায্য চাইতেছি। ভাববার বিষয় না? এত সময় আড়ালে থেকে আল্লাহকে স্মরণ করতেছিল, হঠাৎ কোন জিনিসটাকে আল্লাহর মুখোমুখি করে দিল আর আল্লাহকে সম্বোধন করে সে বলে উঠল, আল্লাহ, আমি আপনার ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থনা করি। এখানকার জুমলাগুলো ধ্যান করে আল্লাহর কিছু গুণাগুণ আলোচনা ছাড়া কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর গুণ আলোচনা। আর রহমানির রহিম, আল্লাহর সিফাতে আলোচনা। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর সিফাতে আলোচনা। বোঝা গেল কেউ যদি আল্লাহর সিফাত গুণাগুণের মধ্যে নিজেকে লাগাইতে পারে, এই সিফাতি আলোচনা, আল্লাহর সিফাত নিয়ে চিন্তা ভাবনা তাকে আল্লাহর মুখোমুখি এনে দিবে, মাকামে হুজুরে পৌঁছাই দিবে, হালাতে ইহসানের প্রথম স্থানে তাকে পৌঁছাই দিবে। এটাই হলো জিকির মাকামে ইহসানে পৌঁছায়, জিকির মাকামে হুজুরে পৌঁছায়। দুটোই হালাতে ইহসানের মধ্যে। প্রথম স্তর তো যে কোনো মানুষ গ্রহণ করতে চাইলেই করতে পারে, আল্লাহ আমাকে দেখতেছেন। এইটাকে অনুভবে এনে যখন সে বারবার আল্লাহ 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 বলতে থাকে, সুবহানাল্লাহ, আল্লাহ সিফাত, আলহামদুলিল্লাহ, আল্লাহ গুণার আলোচনা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সিফাতে আলোচনা, আল্লাহু আকবার, আল্লাহ সিফাতে আলোচনা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ সিফাতে আলোচনা করতে করতে শেষ এসে এবার ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে মাকামে হুজুরে আনার শেষ ইস্তেজাতের জিকির আল্লাহ 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 আল্লাহ। এই সময় বসে এই সে সুবহানাল্লাহ থেকে শুরু করে আল্লাহর সিফাতে আলোচনা ভাব পায়দা করতে করতে শেষ শেষে বলে আল্লাহ আল্লাহ। মাঝখানে যেন আর কিচ্ছু নাই, সে সরাসরি আল্লাহকে অনুভব করে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে পবিত্র জীবন দান করে, আল্লাহ আমাকে নুরানি জীবন দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাকামে ইহসান, মাকামে হুজুর, সবসময় আল্লাহকে অনুভব করতে পারা দিল, আড়ালে থেকেও মুখোমুখি এসেও আল্লাহ আমাদেরকে নসিব করে। দুই নম্বর আত্মশুদ্ধির মেহনতের শেষ গন্তব্য যে দুই অর্জন, তার তৃতীয় অর্জন আব্দিয়ত। আব্দিয়ত মাকামে আব্দিয়ত। আব্দিয়ত মানে আমি সব কিছুতে অক্ষম, আল্লাহ ছাড়া আমি এক কদমও বাড়াইতে পারি না, চোখের পলকও ফেলতে পারি না, হাতে উঠানো লুকমাটাও মুখে নিতে পারি না, মুখে নেওয়া লুকমাটাও চাবাইতে পারি না, চাবানো লুকমাকে গলার ভিতর দিয়ে নামাইতে পারি না, পেটের ভিতরে চলে যাওয়া ওই চাবানো লুকমাটাও হজম করতে পারি না। আমি বাস্তবেই তো কদমে কদমে তার মক্কা। যদি কেউ নিজের অক্ষমতা
আর আল্লাহ ছাড়া সে সবকিছুতে অচল অক্ষম। অতএব আমি আমার কদমে কদমে আল্লাহর সাহায্যের দিকে, পলকে পলকে, লম্হা লম্হাতে আমি আল্লাহ তাআলার সাহায্যের মুহতাজ। এই অবস্থা যদি কারোর এসে যায়, এটাই হলো আব্দিয়া। যখন কোনো মানুষ নিজেকে আল্লাহ ছাড়া অচল মনে করে, তো সে আল্লাহ অনুগত হবে না অন্যের অনুগত হবে? সে যখন দেখে আমি আল্লাহ ছাড়া কিচ্ছু না, তো সে নিজেকেও মূল্যহীন মনে করে আল্লাহ ছাড়া। তখন সে আল্লাহর অনুগত হয়ে যায়। আমি ওই বিশ্বাস রাখবো যে বিশ্বাস আল্লাহ রাখতে বলে, কারণ আল্লাহ ছাড়া আমি অচল। আমি ওই কাজ করবো যে কাজে আল্লাহ খুশি হন, কারণ আল্লাহ ছাড়া আমি অচল। আমি ওই লেনদেন করবো যে লেনদেন আল্লাহ খুশি হন, কারণ আল্লাহ ছাড়া আমার গতি নেই। মানুষের সাথে ওইভাবেই ব্যবহার করবো যে ব্যবহারে আমার আল্লাহ খুশি হন, কারণ আল্লাহ ছাড়া আমার কোনো উপায় তো নেই। তো সে জীবনের সব কিছুতে আল্লাহর হয়ে উঠবে যখন সে নিজেকে আল্লাহ ছাড়া অচল মনে করে। জীবনের কঠিন কঠিন সময়ে না, প্রতিটি লম্হা লম্হাতে, পলকে পলকে, কদমে কদমে সে নিজেকে অক্ষম মনে করে, অপরাধ মনে করে আল্লাহ ছাড়া। আর এটা বাস্তব। এই বাস্তবতাটাকে বুঝে নেওয়া, এই বাস্তবতাটাকে ধারণ করে নেওয়া, এই বাস্তবতাটাকে গ্রহণ করে নেওয়া, এর নাম আব্দিয়া। এই আব্দিয়াতের মর্যাদা বলা হয় নবুয়তের থেকেও বেশি। আব্দিয়াতের মর্যাদা নবুয়তের থেকেও বেশি। কারোর মনে হয় ওয়াসওয়াসা না আসে, তাহলে একজন মানুষ নবীর থেকেও দামি হতে পারবে, আব্দিয়াতে উন্নত অবস্থান অর্জন করে? উত্তর হলো ভাই, একজন মানুষ যতই উন্নত আব্দিয়াত অর্জন করুক, প্রথম হলো নবীর মধ্যে কি শুধু নবুয়ত থাকে না আব্দিয়াত থাকে? নবীর ভিতরে নবুয়ত আছে, আব্দিয়াত আছে। আর দুই নম্বর, একজন উম্মতের ভিতরে আব্দিয়াতের অবস্থা আর নবীর ভিতরে থাকা আব্দিয়াতের অবস্থা কি এক হবে? আসমান জমিন ব্যবধান হবে। একজন উম্মত যত উন্নত স্তরের আব্দিয়াতি অর্জন করুক, সে নবীর আব্দিয়াতের ধারের কাছেও কে পৌঁছতে পারবে না। আর নবীর নবুয়ত তার সাথে এক্সট্রা রইল। কিন্তু বাস্তবতা হলো আব্দিয়াতের মর্যাদা নবুয়ত থেকেও বেশি। এটা বোঝার জন্য সহজ কথা হলো, নবী আসে সমস্ত মানুষকে আল্লাহ আব্দিয়াতের পরে ওঠানোর জন্য। তো যে জন্ম নবুয়ত, সেই জন্মটার মূল্য তো বেশি হবে। নবুয়ত যে জন্ম, সেই জন্মটাই তো মুখ্য। নবুয়ত তো সেই উদ্দেশ্যে উঠানোর জন্য দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি। আর এই কারণে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রশংসার স্থানে নবীদের আব্দিয়াতের পরিচয় উল্লেখ করা হয়েছে। দুনিয়ায় থেকে আল্লাহর কাছে মোলাকাতে যাওয়া মেরাজে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এরপর আমরা যে ঈমান আনি না, কালিমা শাহাদা পড়ি, এই কালিমা শাহাদা পড়ি তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে রাসূলুহু, পরে আবদুহু। আগে আবদুহু, পরে ওয়া রাসূলুহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আমার প্রিয় ভাইরা, আর মূল কারণ হইতেছে নবীকে নবী বানানোর উদ্দেশ্য, রাসূলকে রাসূল হিসেবে পাঠানোর উদ্দেশ্য মানব জাতিকে আব্দিয়াতের পরে উঠানো। তো যে মাকসাদে পুরো উম্মত যেন আল্লাহর হয়ে যায়, মানব জাতি যেন আল্লাহর হয়ে যায়, এই হলো আব্দিয়াত। সে নিজের মতো যেন কিছু না করে, সে ওই কাজই করে যে কাজ আল্লাহ তার থেকে চান, ওই বিশ্বাসই রাখে যে বিশ্বাস আল্লাহ তার থেকে চান,
ওই ইবাদত বন্দেগী যেন করে যে ইবাদত বন্দেগী আল্লাহ তার থেকে চান, ওই লেনদেন করে যে লেনদেন আল্লাহ চান। টাকা উপার্জনের ক্ষেত্রেও, টাকা ব্যয় করার ক্ষেত্রেও সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে না যে আমার টাকা আমি যেভাবে মন চাই ব্যয় করবো। না না, টাকাও আমার না, উপার্জনও আমি স্বাধীন না, ব্যয় করাতেও আমি স্বাধীন না, কারণ আমি তো কদমে কদমে তার মহতাজ। হাতে নেওয়া লোকমাকে মাখাইতেও তার মুখাপেক্ষী, মাখানো লোকমা মুখ পর্যন্ত উঠানোতেও তার মুখাপেক্ষী, মুখে উঠানোর পরেও চাবানোতেও তার মহতাজ মুখাপেক্ষী, চাবানো লোকমাকে গলা থেকে নামানোর ব্যাপারেও তার কাছে মহতাজ মুখাপেক্ষী, চাবায় ভিতরে নিয়ে নেওয়া লোকমাকে হজম করার ব্যাপারেও আমি সক্ষম নই, আমি তার মহতাজ। আমি যখন প্রতিটি স্তরে স্তরে তার মহতাজ, তিনি ছাড়া আমি অচল, তিনি ছাড়া আমি অক্ষম, তিনি ছাড়া আমি অপারগ, তো তিনি ছাড়া আমার উপায়টা কি? অতএব আমি আমার জীবনের সব স্থানে তারই শরণ। এটাই হলো আত্মীয়তা। তাই আমার এই আত্মীয়তা আসবে, আত্মীয়তা আসা বড় সহজ আমল। আল্লাহর মাসনুনাকে বুঝে বুঝে পড়া, এটা উলামায়ে কেরামের জন্য অনেক সহজ। আর এক হলো আজকারের মাসনুনা পড়ে নেওয়া, আর একটা হলো বুঝে বুঝে পড়া। আর যারা আহলে ইলম না, তারা কমপক্ষে বুঝে বুঝে বিসমিল্লাহ পড়া। আমি আল্লাহর নামের সাহায্য নিয়ে হাত মাখাইতেছি, কেন? আল্লাহ সাহায্য না হলে আমি আঙ্গুল দিয়ে মাখাইতেও পারবো না। বিসমিল্লাহ, হাত উঠাইতেও পারবো না আল্লাহর সাহায্য ছাড়া। বিসমিল্লাহ, চাবাইতেও পারবো না তার সাহায্য ছাড়া। গলা থেকে নামাইতেও পারবো না তার সাহায্য ছাড়া। বিসমিল্লাহ, হজম করতেও পারবো না তার সাহায্য ছাড়া। তো শুধু বিসমিল্লাহকে বুঝে বুঝে কেউ যদি পড়তে পারে, তো তার ভিতরে এই অনুভূতি জেগে উঠতে পারে যে আমি আসলেই অচল, আমি আসলেই অক্ষম। অতএব আমি আমার প্রতিটি স্থানে আল্লাহর সাহায্য চেয়ে বিসমিল্লাহ করতেছি। ঘর থেকে বের হয় বিসমিল্লাহ, কারণ জানি না আমার পিছনে ঘর কি হবে, ঘরের নিরাপত্তা কতটুকু থাকবে, ঘরের পরিবেশ কতটুকু ঠিক থাকবে, জিন ভূত এসে আটকা দিবে না, কোন দুষ্ট মানুষ এসে ক্ষতি করবে না, ভিতরে কোন দুর্ঘটনা ঘটবে না, কোন ষড়যন্ত্রের মধ্যে কেউ পড়বে না। আমি কিছু জানি আমার বিপরে, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমি বের হইতেছি। আল্লাহ ঘর আপনার কাছে রেখে দেব। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ। আল্লাহ আমি জানি না ঘরের ভিতর আমি যখন থাকবো আমি সবকিছু আমার মতন তো করতে পারবো না, আমি ঘরের ভিতরে থাকাকালীন সব কিছুতে আপনার সাহায্য দিয়ে বিসমিল্লাহ। আর যদি কেউ আযকারে মাসনুনাকে বুঝে বুঝে পড়ে, তো প্রত্যেকটা যিকরে মাসনুন, আযকারে মাসনুনা আবদিয়াতের চেতনাতে যায় না। এই যে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, মানে আল্লাহ আপনি আমার রব, আপনি আমারে পালেন, আমি নিজে পারি না, আপনি আমারে পালেন। ছোট বাচ্চা তাকে যেমন বলা হয় সে নিজে চোখ কিছু করতে পারে না, তার বাবা মা তাকে পালে। আমি বলতেছি দৈনিক সকালে উঠে আল্লাহ আমি তো কিছু পারি না, আপনি আমারে পালেন। প্রথম শব্দ নিজেকে ছোট বাচ্চার স্থানে, বরং তার থেকেও অক্ষম হওয়াকে প্রকাশ করে আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ আপনি আমার রব, পালেন তো আপনি, আপনি ছাড়া তো আমি কিচ্ছু করতে পারি না। প্রথম ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা, সময় হয়ে গেছে। তো জিকিরে মাসনুন, আযকারে মাসনুনাকে বোঝার চেষ্টা করা। আযকারে মাসনুনা সাইয়্যিদ আবুল হাসান আলী মিয়া নাদভী রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত ওনার পড়াইতে দেখতেছিলাম কি হযরত শাইখুল ইসলাম মাওলানা তকি ওসমানী সাহেব হাফিজাহুল্লাহ ওনার কোন আলোচনায় দেখতেছিলাম কেউ যদি আযকারে মাসনুনা খেয়াল করে
তো আজকালের মাসনুনের ভিতর দিয়ে নবীর নবী হওয়া বুঝে আসে। কোন মানুষ তার থেকে এমন কথা বলতে পারে না। ফিকহুল আযকার আহলে ইলমের জন্য এটা বোঝা ইলমের একটা বড় জগৎ। ফিকহুল আযকার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা যিকরে মাসনুনাকে, আযকারে মাসনুনাকে, প্রত্যেকটা যিকরে মাসনুনকে বুঝে বুঝে চেতনায় জাগ্রত হয়ে করার তৌফিক দান করুন। পুরা কথার খুলাসা আত্মশুদ্ধির মেহনতে শেষ বক্তব্য কয়টা অর্জন? দুইটা অর্জন। একটা হলো হালাতে ইহসান, হালাতে হুজুরি, মাকামে ইহসান, মাকামে হুজুরি, আর দ্বিতীয় হলো মাকামে আবদিয়াত। প্রথম মাকামে ইহসান বা মাকামে হুজুরি আসবে কিভাবে? আল্লাহর জিকির বুঝে বুঝে চেতনায় জাগ্রত হয়। মাকামে হুজুরের অর্থ কি? মাকামে ইহসানের অর্থ কি? আজকে সবসময় তাকে অনুভব করতে পারা, এক অন্তর বুকের মধ্যে রাখতে পারা, তাকে অনুভব করতে পারা অন্তর, আড়ালে থেকে সরাসরি সামনে এসে। আবদিয়াত এর অর্থ হলো আমি আমার প্রতিটি স্থানে আল্লাহ ছাড়া অচল, তাই আমি আমার প্রত্যেকটা স্থানে আল্লাহ স্মরণ করব। এই দুটো মানসিক অবস্থা, দিলি অবস্থা, অন্তরের অবস্থা যদি অর্জন হয়ে যায়, আল্লাহর রহমতে আত্মশুদ্ধির মেহনতের গন্তব্যে সে পৌঁছে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم وعلى آله وصحبه وتابعيه أجمعين إلى يوم الدين. اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك فاستطعنا نعوذ بك من شر ما صنعنا نبوء لك بنعمتك علينا ونبوء بذنوبنا فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا أنت. مولاي كريم আমাদের সমস্ত ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজগুলো দয়া করে কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ইহসানের কাইফিয়া মাকামে হুজুরে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ প্রতিটি মুহূর্তে আপনাকে স্মরণ করতে পারার দিন আমাদেরকে দান করেন। আল্লাহ হালাতে আবদিয়ত মাকামে আবদিয়ত আমাদেরকে নসিব করেন। আল্লাহ বাস্তবে যে আপনি ছাড়া অচল অক্ষম অপারগ, প্রতিটি মুহূর্তে স্মরণে জাগ্রত করে তার তৌফিক দান করেন। আল্লাহ আপনি ছাড়া দেখতে পারি না, আপনি ছাড়া খাইতে পারি না, আপনি ছাড়া শুনতে পারি না, আপনি ছাড়া কিছুই বুঝতে পারি না। আল্লাহ কদমে কদমে আপনার মুখটার, পলকে পলকে আপনার মুখটার আমরা আল্লাহ এই বাস্তবতাকে উপলব্ধি করার তৌফিক দান করেন।
আল্লাহ সবসময় আপনাকে স্মরণ করতে পারি, পলকে পলকে আপনি ছাড়া আমরা ক্ষমা করো, করুণা করার দিন আমাদেরকে দান করে। আল্লাহ আপনার সন্তুষ্টিতে আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ আপনার সন্তুষ্টি পাওয়া ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই। আল্লাহ আপনার সন্তুষ্টি ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই। আল্লাহ আপনি আমাদের সকলের পরে রাজি হয়ে যান। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহ কার কি প্রয়োজন, কার কি চাওয়া, সবই তো আপনার জানা। আল্লাহ আমাদের সকলের প্রয়োজনগুলি পূরণ করে দেন। আল্লাহ আমাদের সকলের চাওয়াগুলি, বৈধ চাওয়াগুলিও পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেকে অন্তরের নেক স্বপ্নগুলি কবুল করে নেন। আল্লাহ যা আমাদের চাওয়া উচিত কিন্তু চাওয়া হয় না, যা আমাদের আকাঙ্ক্ষা করা উচিত কিন্তু আকাঙ্ক্ষা করা হয় না, সেই চাওয়া থেকে বাদ পড়ে যাওয়া চাওয়া বস্তুগুলো আমাদেরকে দিয়ে দেন। আকাঙ্ক্ষা করা উচিত কিন্তু আকাঙ্ক্ষা করা থেকে বাদ পড়ে যায়, সেই আকাঙ্ক্ষিত বস্তুকেও আমাদেরকে দিয়ে দেন। اللهم إنا نسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم وأنت المستعان وأنت المستعان وأنت المستعان ولا حول ولا قوة إلا بك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.